আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি খারকান রান্না করব। তার জন্য দেখুন টাটকা টাটকা ফ্রেশ খারকান কাটতে চলে এসেছি। মাশাআল্লাহ, দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে। খারকানগুলো আমি কেটে নিব। আর যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও কন্টিনিউ করবেন। দেখুন আমি কিন্তু এখানে এক মুঠো খারকান কেটে নিয়েছি, এতেই আমার হয়ে যাবে। এখন আমি এটা ছোট ছোট করে কেটে নিব। এই যে এভাবে ছোট ছোট করে কেটে নিব। এটার কিন্তু আঁশ ফেলে দেয় না, আঁশ সহকারেই নয়। আঁশ ফেলে দিলে কিন্তু একদম গলতে চাবে না। তার জন্য কিন্তু আঁশ সহকারে নিতে হবে। আর এই খারকানে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আর অনেক উপকার আমাদের শরীরের পক্ষে। আর এটা খেতেও কিন্তু দারুণ মজা হয়। তাই দেখতে থাকুন যে কিভাবে রান্না করলে একদমই গলা চুলকাবে না। দেখুন খারকানগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ, রসুন আর নিয়েছি লট্টি শুটকি। আমি এটা লট্টি শুটকি দিয়ে রান্না করব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শুটকি দিয়েই রান্না করতে পারেন। তবে যেই শুটকিটায় ঘ্রাণ বেশি আসে ওই শুটকিটা দিয়ে রান্না করলে কিন্তু খেতে মজা বেশি হবে। শুটকিটা আমি একটু শুকনো খোলায় ভেজে নিব। ভেজে নিয়ে এখন আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি কুচানো পেঁয়াজ আর থেতো করা রসুন দিয়ে দেবো। এখানে আমি দেশি 4টা রসুন নিয়েছি। খারকান রান্না করায় রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশি মজা হয় আর গলাও চুলকায় না। আর এটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক উপকার, অনেক কিছুর উপকার রয়েছে খারকানে। এখন পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। পেঁয়াজ রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন কিন্তু এখানে আমি শুটকিগুলো দিয়েও খুব ভালো করে ভেজে নিব। তেলে যখন ভাজা হবে শুটকি তখন কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তাই খুব সুন্দর করে তেলে ভেজে নিব। আর আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর যারাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। আমি 24 ঘন্টা পরে আপনাদের চ্যানেলে ঘুরে আসব। আর যারা আমার প্রতিদিনের সঙ্গী হবেন আমিও তাদের প্রতিদিনের সঙ্গী হব ইনশাল্লাহ। তারপরে দেখুন ভালো করে কিন্তু শুটকিটা পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতন হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া। শুটকির তরকারিতে শুধু হলুদ আর মরিচ আর বেশি করে রসুন দিলেই, বেশি করে পেঁয়াজ, এই অল্প মশলাই কিন্তু খেতে অসাধারণ লাগে। অনেক আপুদেরকে দেখি অনেক মশলাই দেয়, কিন্তু আমি এইগুলো দিয়েই রান্না করি। এটাই আমার দ্বারে খেতে বেশি ভালো লাগে। এখন আমি মশলাটা একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব। এখানে আমি গুঁড়া মরিচের ব্যবহার করেছি। আপনারা চাইলে শুকনো মরিচ বেটেও দিতে পারেন বা কাঁচা মরিচের ব্যবহারও করতে পারেন। তবে শুকনো মরিচ দিলেই কালারটা সুন্দর আসে। তাই মরিচ বেটে দিলে কিন্তু খেতে আরও বেশি মজা হয়। আমি তো গুঁড়া মরিচ দিয়ে রান্না করলাম। দেখুন মশলাটা কিন্তু একদম কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। আর খারকানটা অবশ্যই আপনারা যদি পারেন ভাপিয়ে নেবেন। আমি আজকে ভাপিয়ে নেওয়া ছাড়াই ডাইরেক্ট রান্না করে দেখিয়ে দিলাম। ভাপিয়ে রান্না করা ছাড়া রান্না করলে কিন্তু একটু টাইম বেশি লাগে রান্না করতে, এমনিতে গলা চুলকায় না। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর কিন্তু খারকানগুলো দিয়ে দিব। এখন আমি খারকানগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এই খারকানটা যদি আগে ভাপিয়ে নিতাম তাহলে কিন্তু খুব কম সময়ই সিদ্ধ হয়ে যেত।
আর আমি না ভাপিয়ে ডাইরেক্ট রান্না করার কারণে কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগবে। এইভাবে রান্না করার কারণে কিন্তু একটু গলা চুলকায়নি। আপনারা যদি রান্না করেন তাহলে শুধু রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন, আর একটু টাইম নিয়ে রান্না করলেই কিন্তু আর গলা চুলকাবে না। এখন আমি এটা ঢেকে খুব ভালো করে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি। যেহেতু আমি ভাপিয়ে নিই নাই, তার জন্য কিন্তু একটু পানি দিতেই হবে, নয়তো সিদ্ধ হবে না। খারকান কচুর মতন হলেও কচুটা একদম নরম, আর খারকান কিন্তু একটু শক্ত, তার জন্য কিন্তু কচুর মতন একদম গলে যাবে না। এখন আমি পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একদম অল্প আছে কিন্তু অনেকক্ষণ রান্না করে নিয়েছি। রান্না করতে করতে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এটা কিন্তু আমি আরও ভাজা ভাজা করব। কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গিয়েছে, খারকানও সিদ্ধ হয়েছে, তারপরও আর একটু ভাজা ভাজা করব। আর এটা কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমি একদম অল্প আছে করে নিয়েছি। এটা যতটা ভাজা ভাজা হবে অতটা ঘ্রাণটা খুবই সুন্দর লাগবে। আর এই পর্যায়ে এমন সুন্দর ঘ্রাণ বেরিয়েছে যে ঘ্রাণই মন ভরে যায়। গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ।